দেখলেই যেন ভোজন রসিকদের জিভে আসে জল। দাম মাত্র 50 টাকা, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে লাখ টাকার গল্প। দোকান ছোট, কিন্তু চাহিদা ছড়িয়ে পড়েছে বহুদূর। প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়। নিজের হাতে তৈরি স্বাদই এনে দিয়েছে ফুচকা প্রেমীদের দীর্ঘ লাইন। আমার পরামর্শ থাকবে, ফুচকা আগে নিজে বানানো শিখতে হবে। যত কিছু কারখানার ফুচকা আনি এরকম মার্কেট পাওয়া যেত না। জায়গাটির নাম ছিল আগে ফরিদগঞ্জের পুলের গোড়া, এখন পরিচিত সবুজের ফুচকার জন্য। ফুচকা প্রেমীদের স্বাদের ভিন্নতা দিতে দোকান শুরুর আগে সবুজ নানা জায়গায় ঘুরে খুঁজেছেন স্বাদ। তার ফুচকার টানে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। তাছাড়া ভেলপুরি, বিশেষ মশলায় ঝালমুড়ি ও দই ফুচকার চাহিদাও রয়েছে। তবে তুলনামূলকভাবে বেশি চাহিদা টক মিশ্রিত ভিন্ন স্বাদের ফুচকা। আমি চাঁদপুর থেকে আসছি, এখানে রুস্তমপুর ফুলের গোড়ায় সবুজ ভাইয়ের চটপটির দোকান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এখানে খুব মানসম্মত খাবার পাওয়া যায়, ফুচকা, চটপটি এবং ঝালমুড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশের মধ্যে বিক্রি করে। এ কারণে চাঁদপুর থেকে আসলাম এখানে নেওয়ার জন্য। আমরা বন্ধুরা মিলে অনেক দূর থেকে আসছি এখানে চটপটি খাওয়ার জন্য, কারণ এখানে চটপটি এবং ফুচকা অনেক বিখ্যাত এবং নাম করা এই এলাকার মধ্যে। তো আমরা দূর থেকে বন্ধুরা মিলে আসছি এটা খাওয়ার জন্য। প্রতি প্লেট ফুচকা 50 টাকা হলেও মাস শেষে দাঁড়ায় 3 লাখের বেশি। এই দোকানকে ঘিরে কর্মসংস্থান হয়েছে স্থানীয় আরও 3 জনের। বিকেল থেকে রাত পর্যন্ত চলা এই দোকানের ফুচকা পেতে করতে হয় দীর্ঘ অপেক্ষা। আমার লোকের কারিগর রাখছি, কারিগর রেখে 15,000 টাকা বেতন দিয়েছি, খাওয়া থাকা দিই। রামগঞ্জের পরের থেকে আসে, এখান দিয়ে আবার রায়পুর বাসাবাড়ি এদিকে আসে, আর ওইদিকে ফরিদগঞ্জের পরে যাই আসে, অনেক দূর থেকে ফরিদগঞ্জের পরের থেকেও আসে। করোনায় চাকরি হারানো সবুজের বিশ্বাস, বড় শহর বা পুঁজি নয়, কাজের মান ও ধৈর্য দিয়ে মানুষের আস্থা অর্জন সম্ভব। তার উদ্যোগ যেন সেই বার্তা দিয়ে যায়। নিউজ ডেস্ক, RTV।